ইহুদি নারীদের বৈশিষ্ট্য আজকে পড়ছিলাম আসার সময়। দাজ্জালের যে মিশন গুলো কিয়ামতের আগে হবে তার অন্যতম মিশন হচ্ছে ইহুদি নারীদেরকেও কাজে লাগাবে। পৃথিবীর ইহুদি নারীদের ভেতরে গুণ হবে 7টা। কয়টা? আজ ফরিদপুরের মা বোন যারা এসেছেন তারা একটু মিলান তো। আপনার ভেতরেও যদি এই 7টা গুণ থাকে তাহলে বুঝবেন আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে। এটাকে আপনি চান? আপনি কি মহিলা? হ্যাঁ বলছেন। যারা শুনছে ওদেরকে বলছি, ইহুদি মেয়েদের যে 7টি গুণ আমি হাদিস থেকে নিয়ে এসেছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দাজ্জালের মিশনের ভেতরে থাকবে ইহুদি মেয়েরা। ওরা ওদেরকে দিয়ে 7টা কাজ দুনিয়ায় করাবে। তার 1 নম্বরে হবে আন্নানা। কি বললাম? আন্নানা মানে আমার জন্য খরচ করো, আমাকে দাও, আর কারোর জন্য দরকার নেই, এরকম মহিলা দেশে নেই। স্বামী তো এই কাজ করতে গিয়ে ওর সব হারায়, ওর মা বাপকে হারায়, ওর বোনকে হারায়, ওর ভাইকে হারায়। তাহলে আমাকে দাও, আমার জন্য করো। এই গুণটা ইহুদি মেয়েদের, অনেক মুসলিম মা বোনদের ভেতরে এখন এটা প্রবেশ করেছে। কার কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো। 1-2 জন শুধু। তাহলে হাদিস বলে আমি কি করব? আলহামদুলিল্লাহ, ফরিদপুরের মানুষ তো অনেক ভালো। আপনারা নিজেরা খারাপ না, বাড়ির লোকগুলো ভালো আছে। এবার 2 নাম্বারটা দেখেন তো। আল্লাহর নবী বলেন ইহুদি মেয়েদের দ্বিতীয় গুণ হচ্ছে মান্নানা। ওরা খোটা দেয় বেশি। এদেশে তো নেই। সারা জীবন ঠিকঠাক মতো চলছে, হঠাৎ করে যদি একটা সাবান কম হয় খোটা দিয়ে পোটা বের করে ফেলবে। 14 বংশ কাল দেবে যে কিচ্ছু পেলাম না তোমার বাড়িতে এসে, আমার বাবা জীবনের মতো ভুল করেছে। কত মানুষ আমার জন্য এসেছিল, ওখানে না দিয়ে তোমার মতো কানার সাথে আমারে দিল। এই যে খোটা দেওয়ার অভ্যাস, এটা মেয়েদের, ইহুদি মেয়েদের। কাদের? আপনি একটু মিলান, আপনার বর ভেতরে কি আছে? তাহলে আপনি কি নিয়ে সংসার করছেন? 3 নম্বরে নবীজি বলেন ইহুদি মেয়েদের গুণ হচ্ছে হান্নানা। কি বললাম? হান্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজে তো স্বামীর খেদমত করে না, আরো স্বামীকে দিয়ে খেদমত করায়। এটা এই দেশে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলো এমনিতে আল্লাহ তাদের নামগুলো কোরআনে কারিমে উচ্চারণ করেন নাই। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন হে নবীর বউরা, হে নবীর বউদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, আপনার তো ডাক দেয় না। কেন দিয়েছিলেন? তাকান খাদিজাতুল কুবরার দিকে। হযরতে খাদিজা বলেন বিশ্ব নবী আমার স্বামী দাওয়াতি কাজ করে যতদিন বাড়িতে না আসে ততদিন আমি দরসার সাথে পেট লাগিয়ে ঘুমাতাম। এরকম বউ তো এখন ঘরে ঘরে। আপনি নিজের সাংসারিক কাজে, ব্যবসায়িক কাজে একটু বাড়িতে আসবেন দেরি করে, কত রকমের কৈফিয়ত তো দেওয়াই লাগবে। আর অনেক মহিলা আছে ওই রাতে স্বামীর সাথে আর কথাও বলে না, কারণে অকারণে কথা বন্ধ করে দেয়। খাদিজা বলেন যতদিন আমার স্বামী আমার বাড়িতে না আসে, দাওয়াতি কাজ নিয়ে, মিশন নিয়ে যতদিন বাড়িতে না আসে ততদিন আমার ঘুম লাগলে আমি দাঁড়িয়ে ঘুমাতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীকে গোসল করাতে গিয়ে অসতর্কতা বশত একবার টুলের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। বিশ্বনবী রক্তগুলো দেখে উঠে দাঁড়ালেন, আমাকে বললেন আয়েশা পানির ভেতরে লাল কি দেখা যায়? বললাম ওটা আমার পা ফাটা রক্ত। নবীজি তাড়াতাড়ি উঠলেন, ওই জায়গাটাতে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বললেন আয়েশা কেন তুমি আগে থেকে আমাকে উঠতে বললে না, তাহলে তো এত কষ্ট পেতে না। হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হওয়া যন্ত্রণা।
আমার যদি কলিজা ফেটেও রক্ত বের হয়ে যেত, আপনাকে আমি গোসল করাচ্ছিলাম, আপনি আমার স্বামী, পৃথিবীর সব চাইতে বড় মেহমান আপনি আমার কাছে, জীবন চলে গেল আপনাকে আমি উঠতে বলতে পারতাম না। ইহুদি মেয়েদের ভেতরে এই গুণটা নেই, ওরা স্বামীকে দিয়ে আরো নিজেরা খেদমত নেয়। আল্লাহর নবী বলেন দাজ্জালের মিশনের ভেতরে অন্যতম মিশন এটা, ওরা হাতিয়ার হিসাবে ব্যবহার করা মেয়েদেরকে। এই 3 নম্বরে ইহুদি মেয়েদের গুণ হচ্ছে ওরা স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়, খেদমত করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের 8টা দরজা খুলে রাখার জন্য যে 4টা কাজ মেয়েদেরকে আল্লাহ নবী দিয়েছেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরকে হেফাজত করা, আর স্বামী থাকলে খেদমত করে তার খুশি করা। আল্লাহ আমাদের মেয়েদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। 4 নম্বরে আমি পেয়েছি ইহুদি মেয়েদের গুণ ছিল কান্নানা। কান্নানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অহংকারিনী। মাঝে মাঝে নিজের বংশ নিয়ে অহংকার করে স্বামীর সামনে, চেনো আমারে, আমি চেয়ারম্যানের মেয়ে। এ চেয়ারম্যান না, এরকম চেয়ারম্যান দেশে নেই। আমার ভাই মস্তান, চেনো তো না আমারে। এই যে স্বামীর সামনে আপনি দাম বাড়ান, স্বামীকে অহংকার দেখান, এই গুণ কিন্তু আপনার না, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। যদি এটা চলে আসে বুঝবেন আপনি ওই ইহুদি মেয়েদের মতো হয়ে গেছেন। আপনি নামাজ পড়েন, তাতে কি হয়েছে? এই মুহূর্তে যদি চেয়ারম্যান বাড়িতে গিয়ে দেখে ওনার বউ ওনাকে গালি দিচ্ছে, যে কুকুরের বাচ্চা, ওনার ভালো লাগবে? এই বলেন, উনি যদি জ্ঞানী মানুষ হয় ভালো লাগবে না, আবার খারাপও লাগবে না। কারণ চিন্তা করবে কি, এটা শিক্ষিতা মেয়ে, বংশীয় ঘরের মেয়ে, একটা আলেম বিয়ে করলাম আমি, আর আমার আজকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে, অবশ্যই একে জিনে ধরেছে। কি কথা বলে না কেন? ও স্বাভাবিক আর মেয়ে ওরে জিনে ধরেছে, এই জন্য উল্টা পাল্টা কথা বলছে। তাছাড়া গালি দেওয়ার তো কথা না। সেই মেয়েটা কোনোদিন আমার সামনে মাথা তুলে কথা বলে না, সে আমারে গালি দেয়, অবশ্যই তারে আরো জোরে। আপনার ভেতরে যদি অহংকার আসে স্বামীর সামনে, আপনি বুঝবেন আপনার মুসলিম মহিলা নেই, আপনাকেও ইহুদি মেয়েদের ওই গুণ ধরে ফেলেছে। 5 নম্বরে নবীজি বলেন হাত্তাকা। হাত্তাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে না। আজ বাংলাদেশে প্রতিটি স্বামী চায় বা পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। এটা চাই না? কোন কোন স্বামী চান হাত তোলেন তো, তোলেন। আলহামদুলিল্লাহ। মাহফিলের সভাপতি সহ যত স্বামী অন্তত আছে, হ্যাঁ কিছু বউকে একেবারে 100 ভাগ ভয় পায়, ওইটা বাদ দিলাম। অন্তত স্বামী যারা হাত তুলেছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে ভিডিও ক্যামেরায় দেখেন, প্রত্যেকটা স্বামী আমার মনে হয় চাই যে বিয়ের পরে যেন আমার মা আর বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। 100 ভাগের 98টা মহিলা এটা পছন্দও করে না, এটা চায়ও না। এখন কি মুসলিম মেয়েদের না ইহুদি মহিলাদের? কোন কারণে আপনি এটা চান না বলেন তো? আপনার স্বামী পছন্দ করে যেটা জায়েজ কাজ, কোন কারণে আপনি এটা পছন্দ করেন না? আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, দুনিয়ায় লস হয়ে যাচ্ছে। অথচ এই লোকটাকে মানুষ করতে গিয়ে ওর মা আর বাবার 25 থেকে 30 বছর বিনা স্বার্থে শ্রম দেওয়া লেগেছে। কথা বলে না কেন? সম্মানিত মা বোনেরা, নিজেদের কপালে নিজে আগুন লাগাবেন না। আপনাদেরকে আমি ভালোবাসি, মন থেকে বলছি আপনাদের ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, এখনই থেমে যান। স্বামী যেটা পছন্দ করে এই মুহূর্তে ওটা জায়েজ যদি হয়, আপনাকে পছন্দ করা লাগবে। আজ হাজারো পরিবারে মা বাবার কোনো স্থান নেই, একটা ঘরে থাকবে সে ঘরও নেই, আরো বের করে দেয়। এমনকি এই দেশের ঘটনা, মা বাবাকে ধরে মারে বড় কথা মতো, এরকম পুরুষও আছে। একবার রাঙ্গামাটি থেকে আসছিলাম, লংগদু থেকে, এক কলেজের অধ্যাপক
মানে বিসিএস ক্যাডার, সরকারি কলেজের অধ্যাপক। উনি ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 মাস আগে। কর্তৃপক্ষ আমার বলছে, হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন যাই। যে দেখি ওই অধ্যাপক বসে বসে কাঁদছে মায়ের হাত ধরে। মা বলছে, বাবা রে, আমি তখন আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা গো তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে, নতুন ফ্যান। মা চোখের পানি ফেলে দিয়ে বলছে, সন্তান আমি আজ 3 মাস এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি বারবার বলেছিলাম কর্তৃপক্ষকে, ওরা আমার কথাও শোনে না। বাস্তবতা দেখে আমার যা মনে হচ্ছে, কিছুদিন পরে তোর ছেলে মেয়েরা তোর এই জায়গায় রেখে যাবে। আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকে তোকে আমি ফ্যানের পাখা দিয়ে বাতাস ছাড়া ঘুম পাড়াতে পারি নাই, তোর কষ্ট হবে। এজন্য আগে থেকেই অভিজ্ঞতা জানালাম, তোর কষ্ট দূর করার জন্য তুই ফ্যানটা অন্তত পাল্টিয়ে দিবি, তোর কষ্ট কম হবে। ওই অবস্থায় দেখলাম ওর হাতের ওপর ওর মা মারা গেল। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 3 মাস আগে আমাকে বলেছে, দেখেন আপনার মা যদি বাড়ি থাকে আপনার ভাত আমি খাবো না। অথচ আমার 2টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে আমি রেখে গেলাম। মা আজকে আমার দুনিয়া থেকে বিদায় নিল। আজ থেকে পৃথিবীতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। ফরিদপুরবাসী আমার তো মনে হচ্ছে ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ ঠিক ওই রকমই বসে আছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে যদি আল্লাহ জান্নাত দিয়ে দিত, তাহলে এই হাদিসগুলো নবীজি বলতেন না। স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। ও পছন্দ করছে যে ওর মা বাবার সাথে থাকলে ওর আনন্দ লাগে, ভালো লাগে। আপনার কি হয়েছে? বাংলাদেশের যত স্বামী আমরা আছি, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, যেই নিয়তে দেখি, যেই মনোভাব নিয়ে দেখি, আমাদের বউরা যদি আমাদের মা বাবাকে ওই নিয়তে দেখতো, কোনদিন এই দেশে কোনো সন্তান আলাদা হতো না। আমি জানি আগামী বছর থেকে মেয়েরাই নাকি বলবে, হুজুর যেন না আসে, আমার আসার দরকারও নেই, আপনি মেনে চলেন। আমি তো হাদিস বলছে, হাদিস তো আমি বানালাম না, আমি বানালাম। আপনার কপালে আগুন লেগে গেছে, এই আগুন লেভাতে আমাকে হাদিস বলা লাগছে। 5 নাম্বার, স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। কষ্ট করে একটা জিনিস যদি নিয়ে আসে, পছন্দ তো করেই না, আর খোটা দেয়, তোমার চোখ না ঢেলা। এত কিছু মানুষ পছন্দ করি আর এত আর পছন্দই নেই। আমার যদি পছন্দ না থাকে তো তুমি কি? তোমারে তো আমি পছন্দ করে নিয়ে আসলাম, আমার যদি কোনো পছন্দই না থাকে তুমি 2 নাম্বার না। স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। ও তো 2 টাকার জিনিসও দেয়, সামনাসামনি প্রশংসা করবেন, হ্যাঁ এ চোখ না, এ হীরা। ও যদি আনন্দ পায়, আর আনন্দ পেয়ে যদি ওই মুহূর্তে আপনাকে অন্তত দেখে হাসে, যতগুলো চোখ মুখ দেখে আপনার হাসি লাগবে, আপনার দাঁতও যদিও দেখে, যেই কয়টা দাঁত দেখবে সেই কয়টা সওয়াব পাবে। সুবহানাল্লাহ জোরে বললে সমস্যা, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে। কি গো? না ওই যে হুজুর ওয়াজ করল, দাঁত দেখলেই সওয়াব, সুতরাং যা দেখার দেখো। ও দাঁত আর বন্ধ হচ্ছে না। না, মেয়েরা হাসি খুশি করবে, আনন্দ উল্লাস করবে, তামাশা করবে, চুল খুলে দিয়ে থাকবে শুধুমাত্র স্বামীর সামনে। শুধুমাত্র একজন মেয়ে লোকের জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ মানুষ 2টা, একটা দেবর আর একটা দুলাভাই। দেবরের সামনে, দুলাভাইয়ের সামনে দাঁত, বাকি কোন জিনিস যেন আপনি প্রদর্শন করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু হারানোর সম্ভাবনা আছে। আমি নিচে নাই নামলাম। 2 নাম্বার, একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর পুরুষ মানুষ হচ্ছে 2 জন।
কয়জন? একটা হচ্ছে দোলা ভাই আর দেবর, আর একজন পুরুষের জন্য ভয়ঙ্কর জাহান্নামে নেওয়ার জন্য দুইজন নারী, একজন হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। এই এলাকায় তো শালী ভাবি নেই, আজকে মানে 180 মাইল বেগে চলছে। সাবধান হওয়া লাগবে এই দুইজন থেকে, বিশেষ করে যাদের ভাবি আছে আর শালী আছে, এই দুইটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে। মা বোনদের আলোচনা যেহেতু চলছে, সম্মানিত মা বোনদেরকে বলছি স্বামীর পছন্দের গুরুত্ব দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে কোন স্ত্রীর জন্য কোনো কিছু যখন নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে সাদরে গ্রহণ করে নিতেন প্রতিটি স্ত্রী। আমি কোনদিন নবীজির স্ত্রীদের চরিত্র পড়ে দেখিনি কোন স্ত্রী কথা বলেছে নবী এটা আমার ভাল লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি পড়েছি সাদাকা। ইহুদি নারীরা তাদের স্বামীদেরকে হারাম ইনকামের প্রতি উৎসাহ দেয়। আজ মুসলিম বিশ্বে অনেক মহিলার ভেতরে এই গুণটা এখন আছে, ওরা স্বামীদেরকে হারাম কাজ, হারাম পথে ইনকামের জন্য আরো উৎসাহ দেয়। এক কথা বললে কেন? এমনকি শেষ পর্যন্ত অনেক স্বামী বাধ্য হয় স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে হারাম পথে ইনকাম করতে। যেই মহিলার মন রক্ষা করতে গিয়ে স্বামী হারাম পথে ইনকাম করতে বাধ্য হবে, খোদার কসম কিয়ামতের দিন ওই মহিলাকে হযরতে লূত নবীর স্ত্রীর সাথে আল্লাহ হাসর করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারটা বললে আবার একটু সমস্যা আছে, আজকে থাক না মানে। 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে ধরে মারে। ও হুজুর বসে উনিও খায় নাকি? এই স্ত্রীর হাতে মার খাওয়া লোক দেশে নেই, নাম ধরা লাগবে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে প্রতিদিন থাপ্পড় খায়। এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছে আবু জেহেল। কে? আমি পেয়েছি 2টা কারণে তার জীবনী পড়ে। 1 নম্বরে আবু জেহেল যৌতুক নিয়েছিল বিয়ের সময়, 2 নম্বরও যৌন অক্ষম ছিল। এখানেও যারা যৌতুকের টাকা নিয়ে শ্বশুরের কাছে গরুর মতো বিক্রি হয়ে গেছেন, আপনিও মনে হয় মাঝে মাঝে মায়ের খান। আল্লাহর দিকে তাকিয়ে ইমানদারের সাথে বলেন তো মায়ের খেয়েছেন কারা? হাত তোলেন তো। একজন, তাও তো আল্লাহর ওলি একজন আছে, মায়ের খাওয়া লোক একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ।